রানাঘাটে তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র কুমার ব্রহ্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরব লোকসভা নির্বাচনে ভোট প্রচারের মাধ্যমে। মূল অর্থ মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করা। আমাদের নেত্রী জনগণ মনোযোগী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাগাতার মানুষের কল্যাণে বিভিন্ন রকম কর্মসূচি, প্রায় ৭৮টা জনমুখী কর্মসূচি গ্রহণ করেছে। প্রত্যক্ষভাবে মানুষ তার উপকৃত হচ্ছে। তার নিরিখেই আমাদের রাজ্যের মানুষ এই নির্বাচনে আমাদের পক্ষে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং ভারতীয় জনতা পার্টির দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সারা দেশের ব্যাংক থেকে শুরু করে রেল, এলআইসি, বিমান সব বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে এবং লাগাতার ওদের অপপ্রচারের বিরুদ্ধে রাজ্যের মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য তারা তৈরি রয়েছে। নির্বাচন আমাদের 13ই মে রানাঘাট শহরে, সেই ভোটে আমরা বিপুল ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচিত হব। এটাই হচ্ছে আমাদের মূল মোটো এবং সেটা হবে। কোথাও কি মানে বিরোধী দলের সাথে মানে তৃণমূলের কতটা লোকসভা ভোটের চাপের বলে মনে হচ্ছে? আমাদের কোনো চাপ নেই, বরঞ্চ চাপে আছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি। কারণ একদিকে ভারতীয় জনতা পার্টি তাদের উৎসাহ অপপ্রচারে মানুষ সিদ্ধান্ত, কোনো উন্নয়ন মানুষের কাজে লাগেনি, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, দেশটাকে তারা সুরক্ষিত রাখতে পারছে না, ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে মানুষ সজাগ এবং সচেষ্ট, তারা সবসময় লক্ষ্য রাখছে। তাদের যত বিরোধিতা করবে, আমাদের উৎসাহ করবে, তত ভোট আমাদের বৃদ্ধি পাবে। সিএ নাগরিকত্ব নিয়ে কি বলতে চাইবেন এলাকাবাসীকে? আমাদের রাজ্যে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, বেশি পূর্ব বাংলা থেকে আসা মানুষ, তারা বিভ্রান্ত হয়েছিল। এখানে তোমার শান্তনু ঠাকুর বর্তমান ভারতবর্ষের কোন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি এই মতুয়াদের নাগরিকত্বের জন্য বলেছিলেন নাগরিকত্ব প্রমাণ করে না, এবং যদি অ্যাপ্লাই করে পরে এনআরসি করবে, তাতে মূলত দেখা যাবে যে আমরা বেনাগরিক হয়ে যাচ্ছি। আমরা ভারতবর্ষের নাগরিক এই কারণেই নাগরিক, আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করি, এবং আমরা আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, অর্থাৎ আমরা ভারতবর্ষের নাগরিক। এটা আমাদের নেত্রীও বলেছেন, আমাদেরও তাই বক্তব্য। বরঞ্চ মতুয়া সম্প্রদায়ের মানুষ এখন বিভ্রান্ত, হতাশ। ওদের এই অপপ্রচার ক্যাকে সামনে রেখে নির্বাচন করতে যাচ্ছে, নির্বাচন বৈতরণী পার করার জন্য ক্যাকে সামনে নিয়ে এসছে, এতে ওদের আরও ক্ষতি হবে। এখন মতুয়া সম্প্রদায়ের মানুষও যেভাবে ভুগবে। কিন্তু ওরা বলছে এটাতে কোনো মানে মানুষকে বিতাড়িত করা হবে না, মানুষের কোনো ক্ষতি হবে না। কি আমরা যেটুকু ক্যাট যে রিপোর্ট, ক্যাট যে আইন, সেইটাকে নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি। তাতে আমাদের এখানে নতুন করে আমাদের বলতে হবে যে আমরা ভারতবর্ষের বাংলাদেশ থেকে এত সালে এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে এত সালে এসেছি মানে আমাদের ধর্মকে আমাদের বিতাড়িত করেছে কোনো একটা সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়কে বিতাড়িত করেছে। আমরা সেই সার্টিফিকেট দেখাতে হবে এবং আমাদের সামনাসামনি গিয়ে প্রত্যক্ষভাবে বলতে হবে আমাদের কার কোন লিঙ্গ, এগুলি দেখাতে হবে। এই সমস্ত বুদ্ধি ভারতীয় জনতা পার্টির, এটা মানুষ ধরে ফেলেছে। ওই এনআরসি এই সমস্ত আমাদের রাজ্যে হতে দেবে না। আমাদের রাজ্যে আমাদের দলের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার করেছেন আমাদের রাজ্যে এই এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না। কারণ মানুষকে সেই টাকা ডিমোনিটাইজেশনের সময় যে মানুষ লাইনে দাঁড়িয়ে বহু মানুষের প্রাণ গেছে, আজকে সেই জায়গায় আমরা যেতে দেব। আমরা চাই না এই এবং এনআরসি চালু। কিছুদিন আগে দেখা গেলো সন্দেশখালী এবং চাকরি প্রার্থীদের নিয়ে কী বলবেন, মানে লোকসভায় কতটা প্রভাব পড়বে ভোটে? সন্দেশখালী একটা নাটক তৈরি হয়েছে, তবে সবাই যে খুব ভালো কাজ করেছে ওখানে, দু চারজনা যে অন্যায় করেনি তা না। তাদের বিরুদ্ধে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, সরকার সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা নিয়েছে, তারা আজকে জেলের কারণ। কিন্তু সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি যে ফয়দা লোটার চেষ্টা করছে,
এই গত কালকেই দেখলাম প্রধানমন্ত্রী সেখানে রেখা পাত্র প্রার্থী করেছে, বাংলা বলতে পারে না, একটা বাঙালি মেয়ে, হিন্দি ভাষী নয়, হিন্দুস্তানি নয় যে হিন্দি কথা, কিন্তু এটা একটা ড্রাফটিং করে ক্যাসেট করে ওই ক্যাসেটে শুনিয়ে দিয়েছে, কিন্তু আসলে ও হিন্দি বলতেও পারে না, বাংলাই ভালো করে বলতে পারে না। এই সমস্ত নাটক ছাড়াই প্রধানমন্ত্রী এখন ওই রেখা পাত্রকে ফোন করছে, ওই কৃষ্ণনগরের যে প্রার্থী হয়েছে রানীমা তাকে ফোন করছে। যে তোমার মণিপুরে তো কোনো অসহায় মানুষকে ফোন করে খোঁজ খবর নেয়নি। মানে বলছেন এলাকাবাসী ভোট তৃণমূলকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, ভোটের দিন তৃণমূলের জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের দিকে দিকে নির্বাচিত। আর বিরোধীদের উদ্দেশ্যে বিরোধীদের দেশে কিছু বলার নেই আমাদের, তারা নিজেরাই গতবার বলেছিল পশ্চিমবঙ্গে 2021 সালে 200 পার, এবার বলেছে আবার প্রধানমন্ত্রী 300 পার, 400 পার, 400 পার, সরি 400 পার। 400 পার, ওরা এবার পদার পার হয়ে যাবে। ওরা ভারতবর্ষে আগুন জ্বলছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকরা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে মানুষকে ফেলে দিয়েছে। কোনোবারই ভারতীয় জনতা পার্টি এই ভোটে সুফল পাবে।